Good evening, students. আমি শরদিন্দু মালদাস, আমাদের ফিজিক্যাল সায়েন্সের মাস্টারমশাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স টিভি। সো আমরা এখন শুরু করতেছি ইকুয়েশন অফ রিয়াকশনস, ঠিক আছে? তো চলে আসতেছি প্রথমটাতে। কি বলেছে? 2SO2। এখান থেকে কি করতে হবে? তোমাকে সাবস্টেন্স অক্সিডাইজ আর সাবস্টেন্স রিডিউস কিন্তু দেখাতে হবে। অক্সিজেন রিয়াকশন করে 2SO3, অর্থাৎ সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন যুক্ত হয়ে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ সালফার ডাইঅক্সাইড আছে, O2 আছে, এখান থেকে O3 হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু একটা অক্সিজেন কিন্তু যুক্ত হচ্ছে, রাইট? অ্যাকচুয়ালি এখানে 3 দুগুণ 6 আর এখানে আছে 2 দুগুণ 4। এখানে 4টা অক্সিজেন ছিল, এখানে 6টা অক্সিজেন হচ্ছে, অর্থাৎ এখানে অক্সিজেনের সংখ্যা তো বাড়ছে, 4 থেকে 6 হচ্ছে, রাইট? তাহলে অক্সিজেন যুক্ত হওয়াটাকে কি বলতেছি আমরা? অক্সিডেশন। তাহলে এই যে প্রসেসটা হলো এখান থেকে এখানে, এই প্রসেসটার নাম হলো হচ্ছে অক্সিডেশন, ঠিক আছে? আর এখানে অক্সিজেন থেকে SO3 হচ্ছে। এবার অক্সিজেনের সাথে একটা ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট সালফার, অক্সিজেনের তুলনায় বেশি ইলেকট্রোপজিটিভ। এবার আমরা মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলে পরে পড়বো। তো আপাতত কি করবা, এই ধরনের কোশ্চেন যদি দিয়ে যায় দুটো থেকে একটা, তাহলে তুমি কি করবা, প্রথমে যে কোনো একটা, যেটা তুমি ভালো করে বুঝতে পারছো যে অক্সিডেশন বা রিডাকশন, যে কোনো একটা তোমরা বের করে নিবা। আর যদি একটা যদি বের করে নাও অক্সিডেশন, তাহলে অন্যটা হয়ে যাবে রিডাকশন, এইভাবে মাথায় রাখবা। আর একটা যদি রিডাকশন বার করে নাও, তাহলে অন্যটা অক্সিডেশন হয়ে যাবে। তো এইভাবে আপাতত এটাকে মাথায় রাখবা। যখন আমরা ক্লাস 10-এ উঠবো, পিরিয়ডিক টেবিল পড়বো, তখন আমরা কিন্তু সব শিখবো কোনটা ইলেকট্রোপজিটিভ কোনটা ইলেকট্রোনেগেটিভ। তারও কিন্তু একটা সারণী আছে, একটা টেবিল আছে, ঠিক আছে? সেই টেবিল থেকে সব কিছু আমরা বুঝতে পারবো। আপাতত এইভাবে মনে রাখো। নেক্সটটা হচ্ছে Fe2O3। Fe2O3 প্লাস 3CO, অ্যারো দিয়ে 2Fe প্লাস 3CO2। এখানে দেখো কার্বন মনোক্সাইড ছিল CO, এখানে সামনে 3 আছে, অর্থাৎ এখানে 3টা অক্সিজেন আছে, এখানে কার্বন ডাইঅক্সাইড 3 দুগুণ 6টা অক্সিজেন আছে। তাহলে অক্সিজেনের সংখ্যা কিন্তু বাড়ছে, সোজা সাপটা তোমরা দেখে বুঝতে পারছো। তাহলে এখানে কিন্তু CO থেকে যে CO2 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে এটা অক্সিডেশন। ও আচ্ছা, এখানে লিখে দিবা যে যে দ্য সাবস্টেন্স অক্সিডাইজ, এখানে দ্য সাবস্টেন্স অক্সিডাইজ হবে সালফার ডাইঅক্সাইড। সামনে 2টা লিখবা না, কিন্তু সামনে 2টা ব্যালেন্সিং এর জন্য ইউজ করা হয়েছে। এখানে সালফার ডাইঅক্সাইড লিখবা, আর দ্য সাবস্টেন্স রিডিউস সেখানে লিখবো অক্সিজেন। এখানে লিখবা সাবস্টেন্স অক্সিডাইজ, সেটা লিখবা কার্বন মনোক্সাইড। আর Fe2O3 থেকে Fe, তার মানে এখানে একটা অক্সিজেন, এখানে কি হচ্ছে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে রিডাকশন হচ্ছে। রিডাকশনের প্রসেসে কোনটা রিডিউসড হচ্ছে? Fe2O3 এ কিন্তু রিডিউসড হচ্ছে। এরপর দেখো কি বলছে, ZNO থেকে কার্বন, ZNO প্লাস কার্বন রিয়াকশন করে Zn প্লাস কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে, রাইট? তাহলে দেখো ZNO থেকে Zn, অর্থাৎ এখান থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল তোমার অক্সিজেন বেরিয়ে যাওয়া মানে রিডাকশন, রাইট? তাহলে দ্য সাবস্টেন্স রিডিউসড যেখানে হবে সেখানে ZNO লিখবা জিঙ্ক অক্সাইড, আর সি এর সাথে অক্সিজেন যুক্ত হয়ে CO হচ্ছে, তাহলে এটা হয়ে গেল অক্সিডেশন, ঠিক আছে? তাহলে দ্য সাবস্টেন্স অক্সিডাইজড সেখানে আমরা লিখবো কার্বন, হয়ে গেল। এবার চলে আসতেছি নেক্সট এক্সাম্পলে, 2FeCl3 প্লাস H2S। FeCl3 মানে ফেরিক ক্লোরাইড, H2S মানে হাইড্রোজেন সালফাইড, অ্যারো দিয়ে 2FeCl2 প্লাস 2HCl প্লাস সালফার, ঠিক আছে? এখানে দেখো অক্সিডেশন রিডাকশন এবার দেখবো। এখানে দেখো 3 দুগুণ 6, 6টা ক্লোরিন আছে, এখানে 2 দুগুণ 4, 4টা ক্লোরিন আছে। তাহলে আমরা জানি যদি ক্লোরিন যুক্ত হয় তাহলে হবে অক্সিডেশন, বাট ক্লোরিন যদি বেরিয়ে যায় তাহলে হয়ে যাবে রিডাকশন। তাহলে এখানে এটা হয়ে যাচ্ছে, ক্লোরিন যেহেতু কমে যাচ্ছে তাই এটা হলো রিডাকশন। আর H2S থেকে সালফার, আমরা জানি হাইড্রোজেন যুক্ত হলে রিডাকশন, হাইড্রোজেন বেরিয়ে গেলে অক্সিডেশন। তাহলে H2S থেকে যখন S হচ্ছে সেটা হলো অক্সিডেশন, কারণ এখানে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে। দেখো এখানে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন বেরিয়ে গিয়ে শুধু সালফার পড়ে থাকলো, আর হাইড্রোজেন বেরিয়ে যাওয়া মানে সেটা অক্সিডেশন। তাহলে হয়ে গেল এটা দ্য সাবস্টেন্স অক্সিডাইজ আর দ্য সাবস্টেন্স রিডিউস, তোমরা লিখে নাও। এরপর চলে আসতেছি FeO প্লাস H2, অ্যারো দিয়ে কি হলো Fe প্লাস H2। এখানে দেখো অক্সিডেশন কি হচ্ছে,
এখানে অক্সিজেন যুক্ত হচ্ছে, তো এটা অক্সিডেশন। দ্য সাবস্টেন্স অক্সিডাইজডে কি লিখবা হাইড্রোজেন, আর দ্য সাবস্টেন্স রিডিউসডে কি লিখবা এফিও, এটা হচ্ছে ফেরাস অক্সাইড, ঠিক আছে। ফেরাস অক্সাইড লিখবা, তাহলে এটা হলো তোমার, যেহেতু অক্সিজেন বেরিয়ে যাচ্ছে তাই এটা হলো তোমার রিডাকশন। আচ্ছা, তারপর লাস্টে আছে Fe2O3। Fe2O3 মানে ফেরিক অক্সাইড, ফেরিক অক্সাইডের সাথে অ্যালুমিনিয়ামের রিয়াকশনে Fe আর Al2O3 হচ্ছে, রাইট। তার মানে অ্যালুমিনিয়ামের সাথে যদি অক্সিজেন যুক্ত হয় তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা হলো হচ্ছে অক্সিডেশন, কারণ দেখতে পাচ্ছ অক্সিজেন যুক্ত হচ্ছে আর এখানে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, তাই এটা হয়ে গেল তোমার রিডাকশন। ওকে, সোজা ব্যাপার। তাহলে দ্য সাবস্টেন্স অক্সিডাইজড লিখবে অ্যালুমিনিয়াম, দ্য সাবস্টেন্স রিডিউস যেটা হবে সেটা হলো ফেরিক অক্সাইড। হয়ে গেল, এই ছকটা হলো। এবার কি বলছে দেখি, ইফ ইউ কেয়ারফুলি অবজার্ভ দ্য রিয়াকশনস discussed so far, it will be found that the oxidized substance caused reduction of another substance। ঠিক আছে, মানে অক্সিডাইজ, এটার কি হচ্ছে অক্সিডেশন হচ্ছে, কিন্তু এ কি করছে দেখো, এখানে একটা এক্সাম্পল নাও, ধরো এই এক্সাম্পলটার কথা যদি আমরা বিবেচনা করি, তাহলে এখানে অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়ামের নিজের কি হয়েছে অক্সিডেশন হয়েছে, যে প্রসেসটা হয়েছে সেটা হচ্ছে অক্সিডেশন, অর্থাৎ নিজে অ্যালুমিনিয়াম কি করেছে Fe2O3 থেকে একটা অক্সিজেনকেও টেনে নিয়েছে, নিয়ে Al2O3 তৈরি করেছে। তাহলে অ্যালুমিনিয়ামের নিজের অক্সিডেশন হচ্ছে, বাট এ কিন্তু দায়ী এটা রিডাকশনের জন্য, কারণ অ্যালুমিনিয়াম কিন্তু অক্সিজেনকে নিজের কাছে টেনে দিয়েছে, তাই তো। তাহলে যে পদার্থটা অন্যকে রিডাকশনের জন্য দায়ী, মানে অন্যের রিডাকশনের জন্য যে পদার্থটা দায়ী, সেটাকে আমরা বলতেছি হচ্ছে রিডিউসিং এজেন্ট বা রিডাকটেন্ট। তাহলে এখানে কিন্তু যার অক্সিডেশন হয়েছে সে অ্যাকচুয়ালি কিন্তু একটা রিডাকটেন্ট বা রিডিউসিং এজেন্ট, তাহলে এখানে অ্যালুমিনিয়ামটা রিডিউসিং এজেন্ট। ওকে, আর এখানে হলো হচ্ছে এর রিডাকশন হয়েছে, যে প্রসেসটাতে হয়েছে সেটা হচ্ছে রিডাকশন, বাট এটা হলো হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট, মানে এ কিন্তু অক্সিজেন একে দিয়েছে, তার মানে এ কিন্তু একে অক্সিডাইজড করেছে, তাই জন্য এটার নাম হলো হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। তাহলে আমি কি করে বলি, এত কিছু তো তোমরা তো ডেফিনেশন হিসেবে তো মনে রাখবা, বাট যেটা ট্রিক সেটা হচ্ছে যার অক্সিডেশন হবে, যে মেটেরিয়ালটার অক্সিডেশন হবে সেটা হয়ে যাবে রিডিউসিং এজেন্ট, আর যে পদার্থটার রিডাকশন হবে সেটা হবে অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, তা উল্টা টাইপের হবে নামটা, মাথায় রাখবো। অক্সিডেশনটা একটা প্রসেসের নাম, রিডাকশনটা একটা প্রসেসের নাম, আর এই রিডিউসিং এজেন্ট বা অক্সিডাইজিং এজেন্ট এগুলা কিন্তু হচ্ছে পদার্থটার নাম, ঠিক আছে, মেটেরিয়ালটা বা হচ্ছে এজেন্টটার নাম। ঠিক আছে, তাহলে একটা হলো মেটেরিয়াল বা এজেন্টটার নাম, আর একটা হলো হচ্ছে প্রসেসের নাম, মানে অক্সিডেশন রিডাকশনটা প্রসেসের নাম, আর অক্সিডাইজিং এজেন্ট রিডিউসিং এজেন্ট এগুলো হচ্ছে মেটেরিয়ালটার নাম। এটা কিন্তু যাতে ক্লিয়ার থাকে, কারণ এগুলাই কিন্তু পরীক্ষায় দেবে, তো উল্টা হবে, এভাবে মাথায় রাখবা। আর নাহলে যে কনসেপ্ট দিয়ে মনে রাখবে সেইভাবে মনে রাখবা, যে এ অ্যালুমিনিয়াম একে হচ্ছে রিডিউস করার জন্য দায়ী, তাই এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট, আর একে অক্সিডাইজেশনের জন্য দায়ী, কারণ একে অক্সিজেন দিচ্ছে, তাই এটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, এতদূর হয়ে গেল। From this discussion, another fact becomes obvious that oxidation and reduction always occur simultaneously. মাথায় রাখবা, একটা রিয়াকশনের মধ্যে কিন্তু অক্সিডাইজেশন আর রিডাকশন, অক্সিডেশন আর রিডাকশন যেটা, সেই প্রসেস দুটো কিন্তু অলওয়েজ সাইমালটেনিয়াসলি কিন্তু চলবে। ঠিক আছে, এবার কি বলছে, বাট is it possible to explain all the oxidation reaction in terms of addition of oxygen or chlorine or addition or removal of hydrogen? তাহলে কি আমরা কি অক্সিজেন অ্যাডিশন বা ক্লোরিন রিমুভাল বা ক্লোরিন অ্যাডিশন ইত্যাদি দিয়ে কি সবকিছু বলতে পারি? না, কারণ যেগুলা হলো হচ্ছে যে সমস্ত মেটেরিয়ালগুলো মেইনলি হচ্ছে আয়নিক কম্পাউন্ড, সেগুলোর ক্ষেত্রে কি হচ্ছে ওই ধরনের ব্যাপারটা দিয়ে করে না, সেগুলোর ক্ষেত্রে ইলেকট্রনীয় যে মতবাদ, কনসেপ্ট অফ ইলেকট্রন দিয়ে কিন্তু আমরা অক্সিডেশন আর রিডাকশনটা কিন্তু ব্যাখ্যাটা করে থাকি। ওকে, তো আমরা এরপর শিখবো হলো হচ্ছে ইলেকট্রনের অ্যাডিশন বা ইলেকট্রনের রিমুভালের জন্য কিভাবে আমরা অক্সিডেশন রিডাকশনকে চিহ্নিত করব। তো এখানে একটা হ্যান্ডস অন অ্যাক্টিভিটি দিয়েছে, এই হ্যান্ডস অন অ্যাক্টিভিটিতে বলতে চেয়েছে যে একটা পেরেককে যদি আমরা একটা অ্যাকোয়াস সলিউশন অফ কপার সালফেটের মধ্যে যদি নেই, কপার সালফেট বলতে পারো বা কিউপ্রিক সালফেট বলতে পারো, তার মধ্যে যদি আমরা নেই, তাহলে যে রিয়াকশনটা হবে আমরা ক্লাস 7-এ পড়েছিলাম, এটা একটা সাবস্টিটিউশনাল রিয়াকশন। তো এখানে Fe প্লাস CuSO4 রিয়াকশন করে
FeSO4 প্লাস Cu উৎপন্ন হচ্ছে, এই রিয়াকশনটা হয়, ঠিক আছে। তাই জন্য ওই পেরেকটার গায়ে কি হচ্ছে, কপারের একটা আস্তরণ পড়ছে। উইথ দ্য হেল্প অফ আদার এক্সপেরিমেন্টস ইট ক্যান বি প্রুভ দ্যাট দ্য রেডিশ ব্রাউন কোটিং প্রডিউসড অন দ্য আয়রন নেল ইজ অফ মেটালিক কপার। তার মানে যে আয়রন নেলটা ওই কপার সালফেটের যে সলিউশনটা তার মধ্যে দেওয়া আছে, সেই আয়রন নেলটার উপর একটা রেডিশ ব্রাউনের একটা মেটালিক কপারের একটা কোটিং পড়বে। তো ওটা হচ্ছে এই কপারটা, রিয়াকশনের পর যে কপারটা তৈরি হচ্ছে সেই কপারের একটা কোটিং পড়ছে। হলো, we know that metallic copper is composed of copper atoms and ions consist of Fe atom. Now let us see what was present before the reaction and what is produced after the reaction. তো এখানে বলছে বিফোর দ্য রিয়াকশন কিন্তু সলিউশনে Cu2+ ছিল, আর আফটার দ্য রিয়াকশনে কিন্তু একটা কোটিং হয়েছে Cu অ্যাটমের। আর আয়রন নেলের ক্ষেত্রে প্রথমে কিন্তু Fe অ্যাটম ছিল, আর প্রডিউসড ইন সলিউশনে কিন্তু Fe2+ কিন্তু তৈরি হয়েছে। তো এটা একটুখানি আমি হালকা করে ব্যাখ্যা করে দেই। যেহেতু CuSO4 একটা ইলেকট্রোলাইটিক সলিউশন তৈরি করছে, CuSO4 আমরা ইলেকট্রোলাইসিসে পড়েছিলাম যে CuSO4 কিন্তু এটা কিউপ্রিক সালফেট, অর্থাৎ কপারের যোজ্যতা এখানে ভ্যালেন্সি কিন্তু 2, তাহলে Cu2+ প্লাস হলো কারণ এটা একটা মেটাল, আর এখানে হচ্ছে SO4 2-, SO4 এর ভ্যালেন্সি 2, একটা নন মেটাল, সো SO4 2-, Cu2+ SO4 2-। এত দূর হলো। যখনই কিউপ্রিক সালফেটকে আমরা দিচ্ছি বা কপার সালফেটকে আমরা দিচ্ছি তখন এই দুটো জিনিস পাচ্ছি আমরা সলিউশনে। এরপর আমরা কি করব দেখো, আমাদের কাছে আয়রন নেইল আছে। তো আয়রন নেলটার ক্ষেত্রে এখানে কি হচ্ছে যে প্রথমে হচ্ছে Cu2+ ছিল, পরে Cu হলো, আর Fe ছিল, আর Fe2+ হলো। তাহলে আমরা এই রিয়াকশনটাকে এইভাবে লিখতে পারি যে Fe ছিল আর Cu2+ তাহলে দ্রবণে আসলো অ্যারো দিয়ে, FeSO4 তো তাহলে Fe2+ তৈরি হলো আর Cu তৈরি হলো। যে রিয়াকশনটা একটু আগে লিখেছিলাম Fe প্লাস CuSO4 FeSO4 প্লাস Cu, সেই রিয়াকশনটাকে কিন্তু আমরা এভাবেও লিখতে পারি যে আগে ছিল Fe, এখন হলো Fe2+। তো সেকেন্ড ধাপে যে এখান থেকে যে SO4 2- বেরিয়ে আসছিল, সেই SO4 2- এর সাথে যুক্ত হয়ে FeSO4 তৈরি করবে, ওকে, আর Cuটা বেরিয়ে আসবে। আবার এই রিয়াকশনটাকে কিন্তু আমরা ইলেকট্রনীয় মতবাদ দিয়ে কিন্তু লিখতে পারি। সেটা কিভাবে দেখো, সেটা তোমাদের বইয়েতে করে দেওয়া আছে। তো Cu2+ দেখো, প্রথমে Cu2+ তো এই দ্রবণের মধ্যে ছিল, সলিউশনের মধ্যে। সেই Cu2+ কি করছে, দুটো ইলেকট্রন নিচ্ছে এবং Cu এ কনভার্ট হচ্ছে। আর Fe কি করছে, দুটো ইলেকট্রন বর্জন করে Fe2+ কনভার্ট হচ্ছে, ঠিক আছে। এই হলো অ্যাকচুয়াল রিয়াকশন। যে পেরেকটা ছিল প্রথমে, Fe পেরেকটা ছিল, সে কিন্তু দুটো ইলেকট্রন বর্জন করছে। ডান দিকে +2e মানে ইলেকট্রন বর্জন, ঠিক আছে, আর বাম দিকে +2e মানে ইলেকট্রন গ্রহণ। মাথায় রাখবে, এইভাবে কিন্তু চলবে। এখানে ডান দিকে +2e মানে ইলেকট্রন বর্জন, আর বাম দিকে +2e মানে ইলেকট্রন গ্রহণ, ওকে। তো এটাকে যদি আমরা করি যোগ, তাহলে এই বাম দিকে +2e আর ডান দিকে +2e কেটে যাচ্ছে, তার জন্য পড়ে থাকতেছে Fe প্লাস Cu2+ অ্যারো দিয়ে Fe2+ প্লাস Cu। এইভাবে অনেক জায়গায় করে যে প্রথমে এই রিয়াকশনটা লিখে নিল, তারপরে এই রিয়াকশনটা লিখে নিল, তারপরে এটা ওভারঅল রিয়াকশন, যেটা আমরা এইভাবে লিখতেছি, ঠিক আছে। তো এইটা তোমাদের বইয়ের পরের পেজে আছে, দেখো দুটো রিয়াকশন। এইবার এখানে কোনটা হচ্ছে অক্সিডেশন, কোনটা রিডাকশন তোমাকে বলতে হবে। অক্সিডেশন কোনটা, যেখানে ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে, ইলেকট্রনটা বের করে দিচ্ছে। তাহলে এখানে ইলেকট্রনটা বের করে দিচ্ছে, এখানে এই জায়গায় ইলেকট্রনটা এলিমিনেট করছে বা বের করে দিচ্ছে। তাহলে এখানে ইলেকট্রনটা বের করে দিচ্ছে বলে এটা হয়ে গেল তোমার অক্সিডেশন প্রসেস, অক্সিডেশন। আর এখানে যেহেতু ইলেকট্রনটা গ্রহণ করছে, অ্যাকসেপ্ট করছে, তাই জন্য এটা হচ্ছে রিডাকশন। তাহলে মাথায় রাখবে, ইলেকট্রন গ্রহণ করলে হচ্ছে মানে অক্সিডেশন মানে জারণ, আর রিডাকশন মানে বিজারণ। তাহলে যদি কেউ ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটা হয়ে গেল তোমার রিডাকশন বা বিজারণ, আর যদি কেউ ইলেকট্রন ত্যাগ করে বা এলিমিনেট করে তাহলে সেটা হয়ে গেল তোমার অক্সিডেশন। তো তোমাকে পরীক্ষায় এগুলা দিতে পারে যে কি করে আসলো, সেটা তোমাদের বইয়েতে করে দেওয়া আছে, তো এটা একবার দেখে নিবা। আর না হলে যে কোনো রিয়াকশন দেখেই তুমি বুঝতে পারবা কোথায় হচ্ছে অক্সিডেশন, কোথায় রিডাকশন হচ্ছে। তো এই হলো হচ্ছে অ্যাকচুয়াল ফ্যাক্ট। এবার আমরা চলে আসতেছি বইয়েতে। The above reaction can be alternatively stated like this:
Fe atom release 2 electrons. Fe কি করছে, এই জিনিসটাকে এভাবে বলছে যে Fe দুটো ইলেকট্রন রিলিজ করছে, রিলিজেস 2 electrons প্রোডিউসিং ফেরাস আয়ন তৈরি করছে। আর এখানে যে দ্রবণে অলরেডি কপার সালফেট কিন্তু CO2+ হিসেবে দ্রবণে কিন্তু ছিল, কারণ এটা একটা ইলেকট্রোলাইটিক সলিউশন। ওকে, তো CO2+ কি করছে, এই যে দুটো ইলেকট্রন যে ত্যাগ করেছে, ঠিক আছে, এই দুটো রিলিজ করা ইলেকট্রন কিন্তু এ অ্যাকসেপ্ট করছে, করে কপারে পরিণত হচ্ছে এবং ওই পেরেকের গায়ে কিন্তু জমা হচ্ছে। This type of reactions too are example of oxidation reduction where elimination of electrons means oxidation. Elimination করলে বা বর্জন করলে সেটাকে আমরা বললাম অক্সিডেশন, and acceptance of electrons means reduction. যদি ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করে তাহলে ওটাকে আমরা কিন্তু রিডাকশন করে বলছি। ঠিক আছে, এরপর কি বলছে দেখো, but oxidation in this reaction discuss above, আচ্ছা, but oxidation reactions do not always involve electron transfer between atoms and ions. শুধুমাত্র ইলেকট্রন ট্রান্সফার দিয়ে যে বোঝা যাবে অক্সিডেশন রিডাকশন তা না। ঠিক আছে, অক্সিডেশন রিডাকশন ইলেকট্রন ট্রান্সফার দিয়েই অক্সিডেশন রিডাকশন হবে তা না, অন্যান্য ঘটনাও ঘটতে পারে। কি ঘটতে পারে, অক্সিডেশন রিডাকশন ছাড়াও, ওটা তো হবেই, কিন্তু তাছাড়াও কি হতে পারে সেটা পরে দিয়েছে দেখো। So let us see that else may happen though exchange of electrons. কি হতে পারে দেখো, এক নাম্বার বলছে এ পজিটিভ আয়ন বা একটা ক্যাটায়ন উইথ রিলেটিভলি লো চার্জ, যার চার্জ লো আছে, এলিমিনেশন ওয়ান আর মোর ইলেকট্রনস, একটা বা তার বেশি ইলেকট্রন বের করে দিলে, অ্যান আয়ন উইথ রিলেটিভলি হাই পজিটিভ চার্জ, একটা আয়ন তৈরি করতে পারে যেটা হচ্ছে হাই পজিটিভ চার্জ, সেটা তৈরি করতে পারে। যেমন ফর এক্সাম্পল দিয়েছে Fe2+, ডান দিকে প্লাসই আছে, মানে ইলেকট্রন কি করছে, এলিমিনেট করছে, ইলেকট্রন বর্জন করছে, রাইট। Fe2+ অ্যারো দিয়ে কি হচ্ছে Fe3+ প্লাস E মাইনাস, ঠিক আছে, তার মানে ডান দিকে আছে মানে ইলেকট্রন বর্জন করছে, তাহলে একটা ইলেকট্রন বর্জন করলে প্লাস 1 একক বেড়ে যাচ্ছে, প্লাস 1 একক বেড়ে যাচ্ছে, তাই জন্য 2+ থেকে 3+ হলো। আবার দেখো Sn2+, অ্যারো দিয়ে কি হচ্ছে Sn4+, তাহলে এখানে কটা ইলেকট্রন বর্জন করছে, দুটো ইলেকট্রন যেহেতু বর্জন করছে তাই অলরেডি 2+ ছিল, সেখান থেকে দুটো যোগ হয়ে 4+ হলো। এটা টোটালি ডিপেন্ড করছে ভ্যালেন্সির ওপর। আমরা জানি যে এটা হচ্ছে আয়রনের দুটো ভ্যালেন্সি 2 আর 3, আর টিনের 2 আর 4, ওইভাবে এসেছে। ঠিক আছে, আরেকটা ঘটনা হতে পারে, যদি কোনো একটা আয়ন থাকে অ্যানায়ন, সেটা কিন্তু ইলেকট্রন যদি অ্যাকসেপ্ট করে, ঠিক আছে, সেটা কিন্তু আরো বেশি লো চার্জ কিন্তু হতে পারে, মানে হাই নেগেটিভ চার্জ কিন্তু হতে পারে, লো নেগেটিভ চার্জ থেকে হাই নেগেটিভ চার্জ কিন্তু হতে পারে। ফর এক্সাম্পল দিয়েছে যে O- অলরেডি আছে, সো একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে ও 2- হলো, ঠিক আছে, একটা ইলেকট্রন যখন অ্যাকসেপ্ট করছে তখন 2- হয়ে গেল। আবার MnO4- যখন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে তখন কি হচ্ছে MnO4- ছিল, একটা ইলেকট্রন আরো অ্যাড হলো, তাহলে কি হবে 2- হবে, ঠিক আছে। তো এইভাবে এই ঘটনাগুলো ঘটতে পারে যে লো চার্জ থেকে হাই পজিটিভ চার্জ, আর লো নেগেটিভ চার্জ থেকে হাই নেগেটিভ চার্জ, ঠিক আছে, এই ঘটনাগুলো কিন্তু হতে পারে। অক্সিডেশন রিডাকশন, এলাও অক্সিডেশন রিডাকশনই, কিন্তু এটা আরেকটা ঘটনা করে বলেছে। এরপর দেখো চলে আসতেছি, নাও লেট আস রাইট হোয়াট হ্যাপেন্ড ইন দ্য ফলোইং রিয়াকশন ইন দ্য টেবল বিলো। খুবই সহজ, দেখো Fe3+ ইটা কিন্তু বাম দিকে আছে, তার মানে ইলেকট্রনটা কিন্তু অ্যাকসেপ্ট করেছে, তাহলে Fe2+, তাহলে ইলেকট্রন যদি অ্যাকসেপ্ট করে তাহলে কি হবে, অক্সিডেশন আর রিডাকশন। Cl- থেকে Cl+E, ডান দিকে প্লাসই আছে, তার মানে ইলেকট্রনটা কি হচ্ছে, এলিমিনেট করছে বা বর্জন করছে, তাহলে ইলেকট্রন বর্জন করা মানে কি, জারণ বা অক্সিডেশন, ঠিক আছে। MnO4 2- থেকে MnO4-, এখানে ডান দিকে প্লাসই আছে, তার মানে এখানে অ্যাকসেপ্ট না, এখানে এলিমিনেট করছে, এখানে অবশ্যই এখানে এলিমিনেট করছে, তাহলে এটা অক্সিডেশন। Cu2+ দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, দেখতে পাচ্ছ বাঁ দিকে +2 আছে, তাহলে এটা হচ্ছে রিডাকশন, ঠিক আছে। খুব সহজ অক্সিডেশন রিডাকশন বলা, এখান থেকেই কোশ্চেন আসবে, ঝামেলার কিছু নেই, এগুলা চিহ্নিত করতে পারলেই কিন্তু হয়ে যাবে। এরপর দেখো হ্যান্ডস অন অ্যাক্টিভিটি চলে আসছে, পেজ নাম্বার 105। Rub some piece of zinc in aqueous solution of copper sulfate. Okay. After some time, reddish brown patches are found to appear on silver or grey colored pieces of zinc. Other experiments can prove two aspects of this change. Acha, the coating of zinc
is of metallic copper, zinc ions are produced in solution. The oxidation or reduction process involved here are mentioned in the following table. আচ্ছা, এখানে অক্সিডেশন রিডাকশন হয়েছে, খুবই সহজে তুমি এটা ব্যাখ্যা করতে পারবা। এখানে দেখতে পাচ্ছ জিঙ্কের সাথে কপার সালফেটের রিয়াকশন হচ্ছে, তাহলে ZnSO4 হচ্ছে আর এখানে CO হচ্ছে। তাহলে এটাকে তুমি যেভাবে দেখতে পারো যে এখানে কপার সালফেট আছে, তাহলে এটা একটা ইলেকট্রোলাইটিক সলিউশন। তো CuSO4 তো দ্রবণে Cu2+ হিসাবে থাকবে, আর Zn তো অলরেডি ছিল, তাহলে Cu2+ থেকে Cu হচ্ছে। তাহলে Cu2+ থেকে যদি Cu হতে চায়, Cu2+ থেকে যদি Cu হতে চায়, তাহলে নিশ্চয়ই দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, তাছাড়া তো Cu তো হবে না। এখানে Cu2+ মানে কি, দুটো ইলেকট্রন কম আছে, দুটো ইলেকট্রন যদি ও অ্যাকসেপ্ট করে তবে তো একটা অ্যাটমে কনভার্ট হবে, কারণ দুটো ইলেকট্রন অলরেডি কম আছে, তো দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে। এবার এই দুটো ইলেকট্রন কে দেবে, অলরেডি এখানে জিঙ্ক আছে, জিঙ্ক কি করে Zn2+ হিসাবে চলে আসে দ্রবণে, আর এ কি করে দুটো ইলেকট্রন বর্জন করে, এই বর্জিত ইলেকট্রনটাই কিন্তু অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে। তাই জন্য এটা CuSO4 মানে কি, এখানে Cu2+ আছে, সেখান থেকে Cu আসছে হলো। আর Zn তো Znই আছে, কিন্তু এখানে কি আছে ZnSO4, ZnSO4 মানে কিন্তু ওখানে Zn2+ আছে, আর এর যে SO4 2- ছিল সেটা কিন্তু Zn2+ এর সাথে অ্যাড হয়ে ZnSO4 কিন্তু তৈরি করছে, ঠিক আছে। সো Zn থেকে এখানে Zn2+ হলো, তারপর এখানে যে SO4টা বিচরণ করে বেড়াচ্ছিল সেটা এর সাথে যুক্ত হয়ে ZnSO4 হচ্ছে। তো আলটিমেটলি SO4 নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, এইটুকুন ঘটনাটা কিন্তু এখানে ঘটছে। তো এখানে ওই রিয়াকশনটাই দেওয়া দেখতে পাচ্ছি মিলে গেল আমাদের সাথে, Zn2+ +2 এটা। আচ্ছা, এখানে দেখো ডান দিকে +2 মানে এখানে কি হচ্ছে, ইলেকট্রন বর্জন করছে বলতে পারো। তাহলে এখানে যদি ইলেকট্রন এলিমিনেট করে তাহলে এটা হয়ে গেল তোমার অক্সিডেশন, আর এখানে যেহেতু ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে তাই জন্য এখানে হয়ে গেল রিডাকশন। তো অক্সিডেশন রিডাকশন কিন্তু এরকম একটা রিয়াকশন দিয়ে গেল, তোমাকে কিন্তু চিহ্নিত করতে হবে। ওকে ওকে, what happens when some pieces of zinc are dropped in a dilute aqueous solution of sulfuric acid taken in the beaker or a test tube? ঠিক আছে, a colorless odorless gas is evolved from the piece of zinc, and experiments can identify the gas as hydrogen again. তাহলে আমরা কিন্তু কপার সালফেটের সাথে কিন্তু Fe এর রিয়াকশন করলাম, কপার সালফেটের সাথে কিন্তু Zn এর রিয়াকশন করলাম। এবার আমরা কি করব, আমরা হচ্ছে জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন কিন্তু আমরা করব, জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিড। এগুলো কিন্তু ধাপগুলো কিন্তু দেখবা, এই টাইপের অঙ্কই কিন্তু এই টাইপেরই কিন্তু করতে দেবে। দুটো হলো, এবার তৃতীয় নাম্বার 3 নাম্বার পয়েন্ট, Zn এর সাথে সালফিউরিক অ্যাসিড H2SO4, CuSO4 ছিল এতক্ষণ, এবার হচ্ছে H2SO4, তাহলে কি হবে ZnSO4 + H2, তার মানে ওই জন্য H2 গ্যাস কিন্তু এখান থেকে তৈরি হচ্ছে, বুঝতে পারছো। তাহলে এইটাতে H2SO4, এটা তো জানো যে এটা একটা স্ট্রং ইলেকট্রোলাইট। তাহলে H2SO4টা ভেঙে কি হবে, মনে মনে ভেঙে নাও। H2SO4 যদি ভাঙে, এখানে একটা রাফ করে ভেঙে নিতে পারো, H2SO4 যদি ভাঙে তাহলে 2H+ আর SO4 2- হবে। 2H+ কেন, এখানে দেখতে পাচ্ছি H2 মানে দুটো হাইড্রোজেন অ্যাটম আছে, তো প্রত্যেকটা হাইড্রোজেন অ্যাটম H+ হিসাবে ক্যাটায়ন তৈরি করবে, তো এখানে দুটো ক্যাটায়ন হবে দুটো অ্যাটমের জন্য, তো 2H+, সিম্পল। তাহলে এখান থেকে আসবে হলো হচ্ছে 2H+, ওকে। যেমন ওখানে CuSO4 থেকে আমি কি বলছিলাম আসছিল Cu2+, তেমন H2SO4 থেকে আসবে হচ্ছে 2H+। তা 2H+ থেকে এখানে তো আছে 2H+, তো সেখান থেকে তৈরি হচ্ছে H2, তাহলে নিশ্চয়ই কি করছে, দুটো ইলেকট্রন কিন্তু এখানে অ্যাকসেপ্ট করেছে। H+ মানে কি, ইলেকট্রন তো প্লাস মানে কি, ইলেকট্রন কম আছে, তো দুটো হাইড্রোজেনের জন্য দুটো ইলেকট্রন লাগবে, তাতে কি হবে H2 কিন্তু তৈরি হবে, ওকে। তাহলে দুটো H অ্যাটম তৈরি হবে, দুটো H অ্যাটম পরস্পর যুক্ত হয়ে H2 তৈরি হবে। আর অন্যদিকে Zn থেকে ZnSO4, বুঝতেই পারছো যে Zn থেকে ZnSO4 হতে গেলে Zn কি করতে হবে, দুটো ইলেকট্রন বর্জন করে Zn2+ কিন্তু কনভার্ট হবে। এখানে যে SO4 2- টা ঘুরে বেড়াচ্ছিল দ্রবণে, তখন Zn2+ এর সাথে অ্যাড হয়ে ZnSO4 তৈরি করবে। এই হলো সিম্পলি রিয়াকশন। এই রিয়াকশন দুটাই দিতে পারে। এখানে দেখো ইলেকট্রনটা এলিমিনেট হয়েছে, তাই জন্য এটা অক্সিডেশন রিয়াকশন, আর এটা যেহেতু ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করছে তাই এটা হচ্ছে রিডাকশন রিয়াকশন, ঠিক আছে। তাহলে এই হলো 3 নাম্বার রিয়াকশন। আবার 4 নাম্বার যে রিয়াকশনটা, এখানে কোনো রকমের সালফেট ফালফেট নেই, মানে এটা কিন্তু অনেকটা তোমার ওই FeCl2 3 থেকে FeSnCl2, এটা অন্য ধরনের রিয়াকশন। দেখো দুটারই পিছনে কিন্তু ক্লোরিন অ্যাটম কিন্তু আছে। তো
এখানে যেটা হচ্ছে যে দুটোই ক্যাটায়ন ক্যাটায়ন আর অ্যানায়নের মতো ব্যাপার হচ্ছে, এখানে একটা ক্যাটায়ন থেকে ইলেকট্রন বর্জন আর একটা ক্যাটায়নে ইলেকট্রন গ্রহণ, এরকম একটা ঘটনা এখানে ঘটতেছে। তো আমি এটাকে বইয়ের মতো করে করতেছি। কি বলছে দেখো, 2FeCl3 2FeCl3 SnCl2 অ্যারো দিয়ে 2FeCl2 প্লাস SnCl4, সবার পিছনে কিন্তু Cl আছে। Cl দিয়ে কি আমার মাথা ঘামানোর কি কোনো ব্যাপার আছে? Cl তো দেখো ওখানে কি ছিল, কপার সালফেট ছিল। এসোপর নিয়ে কি আমরা একবার মাথা ঘামাইছিলাম? মাথা ঘামাইনি। তারপর হলো হচ্ছে H2SO4 ছিল, ওখানেও কি এসোপর নিয়ে মাথা ঘামাইছিল? মাথা ঘামাইনি। আমরা সামনের জিনিসগুলো নিয়ে মাথা ঘামাইছি। তো এখানেও সামনের জিনিসগুলো নিয়ে আমরা মাথা ঘামাবো। Fe আছে, কিন্তু এখানে FeCl3 আছে, মাথায় রাখবা। তাহলে এখানে Fe যে ভ্যালেন্স এখানে কিন্তু 3, ওকে। এখানে SnCl2 আছে, দেখো ওই জন্য এইভাবে লিখেছে। পরে একটা রিয়াকশন লিখেছে, Cl নিয়ে তো আমাকে মাথা ঘামানোর দরকার না, ওটা তো দ্রবণে ইধার উধার ঘুরে বেড়াচ্ছে, যেমন SO4 2- ঘুরে বেড়াচ্ছিল। তাহলে এখানে আছে Fe 2Fe, ওই জন্য 3+ করেছে। দেখো FeCl3 এখানে ভ্যালেন্সি যেহেতু 3 Fe, তাই Fe 2Fe3+ করেছে, ঠিক আছে। এবার চলে আসতেছে SnCl2। SnCl2 তে কি আছে? Sn2+, ওকে, কারণ দুই ভ্যালেন্সি নিয়ে হয়েছে তাই SnCl2 হয়েছে। এখানে কি হচ্ছে 2Fe2+ আর SnCl4 এখানে Sn4+ হয়ে গেল। এটা ভ্যালেন্সি দিয়ে তোমরা লিখে নিলে কোনো অসুবিধা নেই, আগে আমরা দেখেছিলাম যে এটা লেখা যায়, ঠিক আছে। যেমন এখানে আমরা করেছিলাম এরকম Fe+CuSO4, হ্যাঁ, FeSO4+Cu, ঠিক আছে। এখানে SO4 নিয়ে তো মাথা ঘামানোর কিছু নেই, তো এই রিয়াকশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, FeCu2+ অ্যারো দিয়ে Fe2++Cu, ঠিক আছে। এখানে যেগুলো SO4 পার্ট ছিল সেগুলোকে আমরা ক্যাটায়ন হিসেবে লিখেছিলাম। এখানে তো সবগুলাতে Cl আছে, ওই জন্য সবগুলাকে কিন্তু এরকম ক্যাটায়ন হিসেবে লিখলাম। তো সিম্পল ব্যাপার, আশা করি পরে যদি পরীক্ষায় দেয় তাও ঘাবড়ানোর কিছু নেই। তো এইভাবে কিন্তু আমরা রিটেন করে নিলাম। এইভাবে রিটেন করার পর কি আমাদের কাছে সুবিধা হয়ে যাচ্ছে? সুবিধা হচ্ছে কি, তোমরা দেখেই বলতে পারছো যে এখানে কোনটা কিন্তু চার্জ কিন্তু কোথায় কমছে আর চার্জ কিন্তু কোথায় বাড়ছে। দেখো Fe3+ থেকে Fe2+ হয়েছে, Fe3+ থেকে Fe2+ হয়েছে, রাইট। তাহলে এখানে আমরা কি করছি, 2Fe3+, ওকে। তাহলে এখানে কতগুলা ইলেকট্রন, এখানে Fe2+ হচ্ছে অ্যারো দিয়ে 2Fe2+, দেখো এখানে কিন্তু পজিটিভ চার্জ কমছে, তার মানে এখানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে। এতটুকুন তো মাথায় আসলো, এখানে কিন্তু পজিটিভ চার্জ কমছে, তাহলে তো ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে। ঘটনা হচ্ছে যে এখানে 3 দুগুণ 6টা, 6 পজিটিভ চার্জ আছে, আর এখানে 2 দুগুণ 4, 4 পজিটিভ চার্জ আছে। তাহলে 6 থেকে 4 হচ্ছে, তাহলে কটা? 6 - 4 মানে 2, তাহলে কটা ইলেকট্রন এখানে অ্যাকসেপ্ট করছে? 2টা ইলেকট্রন, তাই জন্য এখানে +2E-। মাথায় ঢুকেছে, খুপড়িতে ঢুকেছে। নেক্সটটা দেখো Sn এর দিকে, Sn2+ থেকে Sn4+, ভালো কথা স্যার, Sn2+ থেকে Sn4+, তাহলে এখানে কিন্তু পজিটিভ চার্জ বেড়েছে, অর্থাৎ ইলেকট্রন কিন্তু অ্যাকসেপ্ট করেনি, এখানে ইলেকট্রন বের করে দিয়েছে। তাহলে Sn4+ ইলেকট্রন বের করে দিলে ডান দিকে আমরা লিখি। এবার কত ই লিখবো, দেখো এখানে 4 আছে আর এখানে 2 আছে, তাহলে 2 থেকে 4 পজিটিভ চার্জ বেড়েছে, পজিটিভ চার্জ বেড়েছে মানে ইলেকট্রনটাকে কিন্তু এটা বর্জন করেছে। তাহলে কটা ইলেকট্রন বর্জন করবে? এখানে 2টো ইলেকট্রন কিন্তু এখানে বর্জন করবে, ঠিক আছে, তাই জন্য +2, ঠিক আছে। তো এই হলো হচ্ছে তোমাদের রিয়াকশন, মিলে গেছে, আমার সাথে তো মিলে গেছে। তাহলে এখানে হচ্ছে দেখো, এখানে যেহেতু ইলেকট্রন বর্জন করেছে বা রিমুভ করেছে, তাই জন্য এখানে কিন্তু এখানে আমরা বলবো অক্সিডেশন, আর এখানে যেহেতু ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, তাই এখানে কিন্তু এটা হচ্ছে রিডাকশন হয়ে যাচ্ছে। এইভাবে অক্সিডেশন রিডাকশনের 4টা তোমাদের বইতে এক্সাম্পল দিয়েছে, 4টা এক্সাম্পল মাথায় রাখবা। আচ্ছা, এবার কি বলছে দেখি, দ্য সাবস্টেন্স দ্যাট অ্যাকসেপ্টস ইলেকট্রন ইজ রিডিউস, ইট ইজ কল্ড অক্সিডেন্ট। মানে যার যে রিডিউস হয়েছে, আমি বললাম না উল্টা জিনিসটা হয়, যার যে রিডিউসড হয়েছে সেটা অ্যাকচুয়ালি অক্সিডেন্ট বা অক্সিডাইজিং এজেন্ট। দ্য সাবস্টেন্স দ্যাট প্রোভাইডস ইলেকট্রন ইজ ইটসেলফ অক্সিডাইজড, সো দ্যাট সাবস্টেন্স ইজ দ্য রিডাক্ট্যান্ট বা রিডিউসিং এজেন্ট। বা ভালো কথা, এখানে আমরা ইলেকট্রনের মতবাদ দিয়ে বললাম যে কোনটা এখান থেকে আমরা, আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে চিহ্নিত করে দিচ্ছি, কোনো অসুবিধা নাই। আমি বোর্ডটাকে একটু নামিয়ে লিখি, 2FeCl3 SnCl2 অ্যারো দিয়ে 2FeCl2 আর SnCl4। তাহলে আমরা কি দেখলাম, FeCl3 থেকে FeCl2 এটা অক্সিডেশন না রিডাকশন? এটা হলো হচ্ছে রিডাকশন, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে
রিডাকশন। ওকে, কারণ এখানে কিন্তু দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে আমরা দেখলাম, আর এখানে কি হয়ে গেল, এখানে হচ্ছে অক্সিডেশন হয়ে গেল। ওকে, তাহলে এখানে হয়ে গেল তোমার অক্সিডেশন, এখানে হয়ে গেল রিডাকশন। তাহলে এর যেহেতু রিডাকশন হচ্ছে, তাহলে এটা হয়ে গেল অক্সিডাইজিং এজেন্ট বা অক্সিডেন্ট। সোজা কথায় আমরা লিখি, জায়গা কম আছে আমার, এটা হয়ে গেল তোমার অক্সিডেন্ট। আর এটা এসেনশিয়াল টু, এটা কি হবে, রিডাকটেন্ট। রিডাকটেন্ট। ওকে, তাহলে পরীক্ষা যদি তোমাকে বলে অক্সিডেন্ট কোনটা, তাহলে বলবা ফেরিক ক্লোরাইড। আর এখানে যদি বলে রিডাকটেন্ট কোনটা, তাহলে বলবা এসেনশিয়াল টু। আর এভাবে অ্যারো দিয়ে রিডাকশন আর অক্সিডেশনটা তোমরা দেখিয়ে দিতে পারবা। ওকে, তাহলে আমি সব ক্লিয়ার করে দিলাম এতদূর। এবার সামারিতে কি বলেছে দেখে নেই আমরা। Thus, what we have realized from the identification of oxidation, reduction, reaction, and their explanation can be written down briefly as follows. এতক্ষণ যা যা দেখলাম সেগুলো আমরা ব্রিফলি লিখে দেই। কি বলছে, অক্সিডেন্ট, অ্যাডিশন অফ অক্সিজেন অর ক্লোরিন, এলিমিনেশন অফ হাইড্রোজেন, এলিমিনেশন অফ ইলেকট্রন ফ্রম অ্যাটম অর আয়ন অর এ র্যাডিক্যাল। এটা হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ দিয়ে। এক নাম্বার এলিমিনেশন অফ অক্সিজেন অর ক্লোরিন বা অ্যাডিশন অফ হাইড্রোজেন, এটা রিডাকশনের ক্ষেত্রে। আর অ্যাডিশন অফ ইলেকট্রন টু অ্যান অ্যাটম অর আয়ন অর এ র্যাডিক্যাল। ঠিক আছে, তাহলে অ্যাডিশন, ইলেকট্রন অ্যাডিশন হলে সেটা রিডাকশন, এলিমিনেশন হলে হচ্ছে অক্সিডেশন। ওকে, আর অক্সিডেন্ট রিডাক্টেন্ট মানে যে অক্সিডেন্ট মানে কি, যে অন্যকে অক্সিডাইজ করবে, আর রিডাক্টেন্ট যে অন্যকে রিডিউস করবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো বলছে adds oxygen to a substance, remove hydrogen for a substance, আর removes electron from an atom or ion or a radical। আর রিডাক্টেন্টের ক্ষেত্রে কি বলছে, removes oxygen from a substance, অন্য সাবস্টেন্স থেকে অক্সিজেনকে রিমুভ করবে। ঠিক আছে, মানে অন্য সাবস্টেন্সটাকে রিডিউস করলো। আর add hydrogen to a substance, add electron to an atom or ion or a radical। তো এটা তো এতক্ষণ ধরে যা পড়লাম সেটা ব্রিফ করে সামারি করে দিয়েছে, কোনো অসুবিধা নেই। এরপর একটা ছক দিয়েছে দেখতে পাচ্ছি, এই ছকটা তোমরা করবা বাড়িতে। Na+H2NaH এটা করবা, ZnCuSO4 ZnSO4Cu, FeO+Co Fe+CO2 আর FeSO4 Zn। তো এই ছকটা করবা, না হলে তোমাদের রেফারেন্স বুক আছে, রেফারেন্স বুক থেকে দেখে নিও। আর যদি নিতান্তই না পারো তাহলে আমাকে বলবা, কিন্তু অবশ্যই বলবা। ওই একইভাবে হচ্ছে, দেখো ZnCuSO4 একই, FeO+Co ওই একই, অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একই ব্যাপার। আর FeSO4 Zn, ZnSO4 Fe, এটা তোমরা ইলেকট্রনীয় মতবাদ দিয়ে করতে পারবে। আর সোডিয়ামের সাথে হাইড্রোজেন, সেটা কিন্তু হাইড্রোজেন যুক্ত হচ্ছে সোডিয়ামের সাথে, তো ওভাবে তোমরা কিন্তু বলতে পারবা। যেটা নিজেরা একটু ট্রাই করো বাড়িতে। ওকে, আচ্ছা, বাকিটা আমরা পরের পার্টে করতেছি, নেক্সট পার্টে বাকিটুকুনটা শেষ করতেছি, আর না হলে এখানেই শেষ করতে। আচ্ছা ঠিক আছে, শেষ করে দিই। It has been proved that in ancient time there were men who developed the art of making clay pots. Civilization gradually moved on to make metal containers, and later on scientists knew about the technique of extracting metals from their ores মানে আকরিক, আকরিক থেকে মেটাল তৈরি করা, বের করে নিয়ে আসা। ঠিক আছে, for extraction of metals from its ore, a process of reduction is taken help of. In very ancient times, science and technology were not so developed as it is today. So it is assumed that those who mastered this chemical process had at least a working knowledge about oxidation and reduction. আচ্ছা, তার মানে বলতে যাচ্ছে যে অক্সিডেশন রিডাকশন সম্পর্কে কিন্তু একটা ধারণা তাদের কিন্তু ছিল। কারণ সাধারণত কি করতে হয়, যে কোনো ওর থেকে আমরা যদি মেটালটাকে এক্সট্রাক্ট করতে চাই, তাহলে সেটা কিন্তু সবসময় রিডাকশন প্রসেস হয়। সে ফর এক্সাম্পল Al2O3, এটা হচ্ছে অ্যালুমিনা। ঠিক আছে, অ্যালুমিনা। তো এখান থেকে তুমি ধরো অ্যালুমিনিয়াম বার করতে হবে, তাহলে তো তোমাকে অক্সিজেনটাকে বার করতে হবে, আর অক্সিজেন বার করা মানে কি হচ্ছে রিডাকশন। তুমি ধরো FeO, ফেরিক অক্সাইড আছে, ফেরিক অক্সাইড থেকে তুমি অক্সিজেনটাকে বার করে তুমি Fe বের করে আনতে চাও, সো এটাও কিন্তু একটা রিডাকশন প্রসেস। সো ওর থেকে তুমি যদি মেটালটাকে বের করে আনতে চাও, তাহলে সবসময় সেটা অলওয়েজ সেটা একটা কিন্তু রিডাকশন প্রসেস, সেটা কিন্তু মাথায় রাখবা, এটা কোশ্চেন দিতে পারে, শর্ট কোশ্চেন। During the explanation of oxidation and reduction process, we have seen that a substance which gets oxidized reduce another. Similarly, when a substance gets reduced, the substance responsible for it gets oxidized.
যাই হোক, যেটা বলেছে সেটা আমি তোমাদের সামারি করে বলতেছি। এই ছকটা দিয়েছে, এটা দেখলেই তোমাদের হয়ে যাবে। এখানে দেখো কি বলছে, অক্সিডেন্ট আর রিডাক্ট্যান্ট করে বলেছে। যার যে অক্সিডেন্ট, অর্থাৎ অক্সিডেন্ট মানে কি, যার রিডাকশন হচ্ছে সে হচ্ছে অক্সিডেন্ট, তাই তো? ওই জন্য এইভাবে লিখেছে, অক্সিডেন্ট, রিডাক্ট্যান্ট, রিডিউসড সাবস্টেন্স আর অক্সিডাইজড সাবস্টেন্স, ঠিক আছে? এবার অক্সিডেন্ট মানে যার কিন্তু নিজের কিন্তু রিডাকশন হয়েছে, কিন্তু অন্যকে অক্সিডাইজ করেছে, ঠিক আছে? সেটা হচ্ছে অক্সিডেন্ট, যে অন্যকে অক্সিডাইজ করবে। তাহলে এর হবে হচ্ছে রিডাকশন। তাহলে অক্সিডেন্টের রিডাকশন প্রসেসের ফলে যে সাবস্টেন্সটা তৈরি হচ্ছে সেটাকে আমরা রিডিউস সাবস্টেন্স করে বলছি। আর রিডাক্টেন্ট আমি বলেছিলাম উল্টা, তাহলে এটা হবে অক্সিডেশন। ওকে, এটা হয়ে গেল তোমার অক্সিডেশন। তো রিডাক্টেন্ট থেকে আমরা থ্রু অক্সিডেশন আমরা পাচ্ছি অক্সিডাইজ সাবস্টেন্স। এই ছকটা খালি মনে রাখবা, তোমাকে পরীক্ষা এইভাবে লিখতে দেবে যে কোনটার কি হচ্ছে অক্সিডেন্ট, কোনটা রিডাক্টেন্ট। নিচে একটা এক্সাম্পল দিয়েছে দেখতে পাচ্ছ, সিইও হাইড্রোজেন। আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, ওই এক্সাম্পলটা অনুসারে তোমাদের এবার পরপর দেখে নিতে হবে। খুবই সহজ, কিছুই না, তোমাকে যা বলবে করতে সেটাকে খালি চিহ্নিত করতে হবে, H2Cu প্লাস H2। ওকে, তাহলে এখানে তোমাকে যদি বলে যে অক্সিডেশন আর রিডাকশনটা দেখাও, প্রসেসটা দেখাও, তাহলে সিইও থেকে সিইউ হয়েছে, ভাই অক্সিজেন তো বেরিয়ে গেছে, তাহলে এটা অক্সিডেশন না রিডাকশন? অক্সিজেন বেরিয়ে যাওয়া মানে সেটা রিডাকশন। তাহলে তুমি এখানে চিহ্নিত করে দিলে এটা হচ্ছে রিডাকশন। এখানে অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে এটা হয়ে গেল তোমার অক্সিডেশন। এবার আমি তোমাদেরকে বলি কোনটা কি হচ্ছে, সিওর রিডাকশন হয়েছে, তাহলে এটা হচ্ছে অক্সিডেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে অক্সিডেন্ট, কারণ একে অক্সিজেন দিয়ে এটাকে হচ্ছে অক্সিডাইজ করেছে, H2O তে কনভার্ট করেছে। তাহলে H2 এর অক্সিডেশন যদি হয়, তাহলে আমি বলেছিলাম উল্টা, তাহলে এটা হয়ে গেল রিডাক্টেন্ট, ঠিক আছে? রিডাক্টেন্ট হয়ে গেল। এবার তোমাকে যদি বলে যে এই রিয়াকশনে রিডিউস সাবস্টেন্স কোনটা, তাও এর রিডাকশনের ফলে সিউ উৎপন্ন হয়েছে, তাহলে সিউটা হয়ে গেল হচ্ছে রিডিউসড সাবস্টেন্স। আর H2O কি হলো, থ্রু অক্সিডেশন কিন্তু আমাদের H2O কিন্তু তৈরি হয়েছে, তাহলে এটা কিন্তু হয়ে গেল তোমার অক্সিডাইজড সাবস্টেন্স। তাহলে এইখানে কিন্তু অনেকগুলা কোশ্চেন কিন্তু ছোট ছোট হতে পারে। একটা রিয়াকশন দিয়ে বলে দিল দেখাও রিডাকশন অক্সিডেশন, দিয়ে দিলা 1 নাম্বার। আর একটা পার্ট দিয়ে দিল দেখাও অক্সিডেন্ট রিয়াক্টেন্ট, বলে দিলা এখানে হচ্ছে কিউপ্রিক অক্সাইড, আর কিউপ্রিক অক্সাইড হচ্ছে অক্সিডেন্ট আর হাইড্রোজেন হচ্ছে রিডাক্টেন্ট, বলে দিলা। রিডিউস সাবস্টেন্স আর অক্সিডাইজ সাবস্টেন্স দেখাও, তাহলে রিডিউস সাবস্টেন্স হচ্ছে সিও, অক্সিডাইজ সাবস্টেন্স হচ্ছে H2। একইভাবে পরের এক্সাম্পলগুলো দেওয়া আছে, বাড়িতে ট্রাই করবা। ভিডিওটা লেন্দি আমি আর করতে চাচ্ছি না, তাড়াতাড়ি আমি শেষ করে দিতে যাচ্ছি। এরপর কি বলছে দেখো, there are examples of many such oxidants and reductants which react according to their characteristics in living organism or in nature. Can you imagine how many crores of rupees get wasted every year for rusting of iron objects left in open air? We already know that rusting occurs slowly on keeping iron in contact of উইথ এয়ার অ্যান্ড ময়েশ্চার। ভালো কথা, এয়ার আর ময়েশ্চার আমরা দেখেছিলাম মরছে, রাস্ট মানে মরছে পড়ার পিছনে কারণ কি, এয়ার আর ময়েশ্চার, ঠিক আছে? রাস্ট ইজ হাইড্রেটেড ফেরিক অক্সাইড, এখানে কিন্তু এই সংকেতটা দিয়ে দিয়েছে Fe2O3.NH2O, N ইজ দ্য নাম্বার অফ ওয়াটার মলিকুলস। সেই নাম্বার অফ ওয়াটার মলিকুলসটা খুব একটা ফিক্সড না, যেটা ভ্যারি করে আর কি। সো ডট, ওই জন্য NH2O দাও। তো এটা কিন্তু একটু আন্ডারলাইন করে রাখো, এটা শর্ট কোশ্চেন হিসেবে দিতে পারে, গোটাটা লিখবা ব্র্যাকেট অবধি। During dusting, iron gets oxidized at first into ferrous iron, Fe2+. Further oxidation occurs to produce ferric iron, Fe3+. প্রথমে Fe2+ হয়, then Fe3+ হয়। We have learned that oxidation cannot occur alone in any reaction. Reduction must occur along with it. So, what is the reaction here? Two reaction occurs in this case. Hydrogen gas is produced on reduction of hydrogen ions in water and water is formed upon reduction of oxygen. এখানে প্রসেসগুলো একটুখানি বলে দিয়েছে, দুটো যদি বলে দুটো রিয়াকশন কি কি হয় 1 আর 2 করে লিখে দিবা, আর অক্সিডেশন রিয়াকশন কি হয় সেটা তোমরা
লিখে দিবা যে Fe2+ থেকে Fe3+ হচ্ছে, 2+ থেকে 3+ মানে কি ইলেকট্রন বর্জন করছে, ইলেকট্রন বর্জন করা মানে সেটা অক্সিডেশন, তো ওটা লিখে দিবা। বড় যদি এটা কোশ্চেন হতে পারে, শর্ট কোশ্চেন যদি হয়। A coating of coal tar or a synthetic enamel paint can be applied on iron so that it cannot come in contact with air and moisture. This coating prevents rust. আচ্ছা, রাস্টিং প্রিভেন্ট করার জন্য আমরা সবাই জানি যে তেল রং করতে হবে। আমাদের বাড়িতে যে জানলাগুলো আছে সেটা লোহার তৈরি, তার জন্য ওখানে কি হয় রঙের একটা কোটিং দিয়ে দেয়, তাতে কি হয় আমাদের ময়েশ্চার আর এয়ারের হাত থেকে রক্ষা পায়, ফলে রাস্টিংটা হয় না। If zinc is plated over iron, it prevents rusting. যদি জিঙ্ক প্লেট করা থাকে, জিঙ্কের কোটিং দেওয়া থাকে, তাহলে কিন্তু রাস্টিং এর হাত থেকে রক্ষা পাওয়া যায়। This process is called galvanization. Have you ever smelled coconut or mustard oil that has been left open to air for a long time? Such a sample of oil having a disagreeable smell is called rancid oil. আচ্ছা, তার মানে একটা দুর্গন্ধ কিন্তু বাড়ায় অনেকদিন ফেলে থাকলে, ওটাকে র্যান্সিড অয়েল করে বলছে, দুর্গন্ধযুক্ত কোকোনাট অয়েলকে। তারপর বলছে দিস ওডার ইজ ডিউ টু দ্য ফর্মেশন অফ সাম কম্পাউন্ডস প্রডিউসড বাই দ্য রিয়াকশন অফ অয়েল উইথ এরিয়াল অক্সিজেন। আচ্ছা, অক্সিজেনের সাথে রিয়াকশন হয়, দিস অলসো ইজ এ টাইপ অফ অক্সিডেশন। তাহলে এটা কিন্তু একটা অক্সিডেশন, মাথায় রাখবা। তারপর লোহায় মরচে পড়া মানে রাস্টিং, ওটাও একটা ওয়ান টাইপ অফ অক্সিডেশন প্রসিডিওর, ওটাই বলতে যাচ্ছে। তো ময়েশ্চার অফ এয়ার, কারণ ওখানে কিন্তু এয়ার কিন্তু দরকার, আমাদের কিন্তু অক্সিজেন দরকার। আমরা আগের দিনে দেখেছিলাম যে রাস্টিং এর জন্য কিন্তু অক্সিজেন আর ময়েশ্চার কিন্তু দুটাই দরকার। ময়েশ্চার অফ এয়ার অলসো রিঅ্যাক্টস উইথ অয়েল। দ্য সাবস্টেন্স প্রডিউসড from that reaction are also responsible for the rancid. ওকে, হ্যাঁ মানে একটা গন্ধ বাড়ে অনেকদিন ধরে যদি নারকেল তেলকে ফেলে রাখা যায়, তো সিম্পল একটা ব্যাপার। সিমিলারলি ইফ উই লিভ aside cut fruit like apple or green coconut for a long time in open air, a brownish patch is found to develop on the exposed surface. আচ্ছা, ব্রাউনিশ একটা দেখতে পাচ্ছ, একটা ছবিতে নিচে বাদামি বাদামি কালারের একটা ছোপ ছোপ পড়ে। Look carefully at the following pictures to appreciate this. This is due to oxidation of some organic compounds present in those fruits. In many cases, the enzymes present in the fruit catalyze the oxidation of the organic compounds by oxygen. খুব একটা ডিটেইলে কিছু বলেনি, কারণ এগুলো খুব কমপ্লিকেটেড রিয়াকশন অর্গানিক কম্পাউন্ডের, তার জন্য বাদামি রঙের ছোপ পড়ে। তো এখানে বলছে একটা অক্সিজেনের সাথে রিয়াকশনে যেতে হয়, তো এটা একটা অক্সিডেশন প্রসেস। দ্য রেজাল্ট অফ দিস আর দ্য ব্রাউনিশ প্যাচেস। এটার কিন্তু অক্সিডেশনের যে রেজাল্ট সেটা হচ্ছে এই ব্রাউনিশ প্যাচ। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটাই থাকলো। এরপর কি বলছে, নাও লুক অ্যাট টু ভেরি ফ্যামিলিয়ার সায়েন্সেস হাউ দে আর রিলেটেড টু অক্সিডেশন রিডাকশন। আচ্ছা, এখানে কার্বনের দহন বলছে, আর এখানে এলপিজি গ্যাসের দহন বলছে। এখানে অক্সিডেশন রিয়াকশন কিভাবে রিলেটেড সেটা লিখবা, রেফারেন্স বুক থেকে এটা দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে এতদূর থাকলো 109 পেজ। এই চ্যাপ্টারটা এখান থেকে শেষ হলো। আজকের মতো এতটাই।